ভাবলাম ঝাঁপ মারবো, মার মার। দেখছি পাথর আছে, ভয় লাগছে। এখন ওই জায়গাটায় নামবো, ওই জায়গাটায় ওখান থেকে নেমে ফটো তুলবো। এই ফিলটা অসাম লাগছে। পাহাড়ের ওপরে যে উঠতে হবে এটা আমি ভাবিনি যে পাহাড়ের ওপরে উঠবো আমরা। আর জলটা একদম ঝিলমিল ঝিলমিল করছে। হ্যালো, নমস্কার সবাইকে, আমি গৌতম। আমার নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের বছরের প্রথম ফার্স্ট বাইক রাইড 2025-এর। একটু আস্তে কথা বলছি কারণ পাশের ঘরে বাবা মা ঘুমাচ্ছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4:10। এখনই সবাই চলে আসবে, আমরা বেরোবো। তো এবারে রাইড হচ্ছে আমাদের উড়িষ্যা শিমলিপালে। তো ওখানে আমরা ঝিং পাহাড়ি ঘুরবো, দেবকুণ্ড ঘুরবো, আর ওখানে শিমলিপাল জঙ্গল সাফারি আছে। তো এই 3টে জায়গা আমরা কভার করব। তো আমাদের টোটাল 3 দিনের ট্রিপ। আজকে কাল সানডে 9 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ স্যাটারডে, কালকে সানডে, আর 10 তারিখ মানডে অবধি আমাদের ট্রিপ রয়েছে। তো সেদিনকারে আমরা ঘুরে টুরে রাতেবেলা বাড়ি ফিরে আসবো, এই হচ্ছে প্ল্যান আপাতত। তো দেখা যাক কি হয়। তো সবাই আসুক, চলো রাস্তায় দেখা হচ্ছে। তো এখন বাজে 5টা বাজে। শুধু সৌরভ এসে পৌঁছে গেছে, বাকি আর কেউ আসেনি। সবাই এক একটা ড্যাশ। তা আমাদের লাগেজ কমপ্লিট, বাইকটা কমপ্লিট। তো সবাই আসুক, ওয়েট করছি, তারপর বেরোবো। তো ভগবানের নাম করে বেরিয়ে পড়েছি। আর এটাই হচ্ছে আমাদের সেই স্টার্টিং পয়েন্ট, নিউ ব্যারাকপুর মোড়। আমাদের বেরোনোর কথা ছিল 4:30-র সময়, এখন 5:30 বাজে, অলরেডি 1 ঘন্টা লেট। আজকের রাইড হচ্ছে 240 কিলোমিটার। তো এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো ঝিং পাহাড়িতে আশেপাশে অনেক কিছু দেখার আছে, সেইগুলো আগে দেখবো আমরা। তারপর ওখান থেকে আমরা যাবো বাড়িপদ, ওখানে আমাদের হোটেল নেওয়া আছে অলরেডি, ওখানেই থাকবো। এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তো সত্যি বলতে খুবই এক্সাইটেড, কিন্তু 1 ঘন্টা একটু জোশ কমে গেছে। যতটা এক্সাইটমেন্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, জোশটা একটু কমে গেছে। তো এখন রাস্তা যেতে যেতে আবার হয়ে যাবে সেটা ঠিক। তো এখন তো অন্ধকার, আলো ফুটুক, তখন আমি ব্লগটা আবার স্টার্ট করছি। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো এসে গেছি কোলাঘাট। রাস্তায় হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে। এই যে কোলাঘাট ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় উঠছে না। এবার রোদটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। 6:50 হয়ে গেল। তো কোলাঘাটে একটু ম্যান্ডেটরি দাঁড়াতেই হয় আমাদের, এটাই নিয়ম। ওহ, এই যে সূর্যের আলোটা গায়ে এসে লাগছে, কি যে ভালো লাগছে। আর জলটা একদম ঝিলমিল ঝিলমিল করছে। তো আজকের আমাদের ফার্স্ট স্টপ কোলাঘাটে একটা হোটেলে আমরা দাঁড়িয়েছি। কচুরি খাওয়া হচ্ছে, ডিম টোস্ট খাওয়া হচ্ছে, অলরেডি ভাই শুরু করে দিয়েছে খাওয়া। ভাই হোটেলের নামটা কি ভাই? আদর্শ হিন্দু হোটেল, ঠিক করে দেখে বল। শিওর? আদর্শ হিন্দু হোটেল। ভাই খাবার ভালো? এ ভাই কিছু বল। খাবার অনেক ভালো। ছেলেদের এখন খিদাতে যে 4টা থেকে দাঁড়িয়ে আছি, সব কটা লেট করেছে। আজকের ব্রেকফাস্ট কচুরি, ডিম টোস্ট, নুন, জল। তো কোলাঘাট থেকে খাওয়া দাওয়া সেরে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে .8টা।
8টা বাজে কিন্তু ঠান্ডা এখনো বেশ ভালোই লাগছে, ঠান্ডা এখনো অবধি কমেনি। ভাগ্যিস আমি ভেতরে সাদা কালারের জ্যাকেটটা পরে এসেছিলাম, নয়তো অবস্থা খারাপ হয়ে যেত। আমি ভেবেছিলাম হয়তো গরম পড়ে গেছে, একটা টি শার্ট পরে চলে আসব, কিন্তু না, রিস্ক না নিয়ে ভালোই করেছি। তো কোলাঘাট থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 63 কিলোমিটার। তো আমরা এবারে দাঁড়াবো হচ্ছে ডিরেক্ট লোদাসুলি ফরেস্ট। ওটা ঝাড়খণ্ডের মধ্যে, ঝাড়খণ্ড কি ঝাড়গ্রাম হবে, যাই ঝাড়গ্রামই হবে মেবি, ঝাড়গ্রামের মধ্যে পড়ে লোদাসুলি ফরেস্ট। কিন্তু প্রচুর বড় রেঞ্জের ফরেস্ট আছে, তো আমরা মাঝখান থেকেই যাব। তো তারপর এখান থেকে 153 কিলোমিটার হচ্ছে আজকের ডেস্টিনেশন এখনো এখান থেকে। তো আমরা এবারে 90 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো লোদাসুলি ফরেস্ট, তারপরে আমরা মেন জায়গায় রিচ করব বাংরি পৌঁছতে। তো বাইক স্ব্যাপ করে নিয়েছি, এবারে সৌরভের বাইক চালাবো আমি, আমারটা চালাচ্ছে ও। কারণ এই বাইকটার আমার এখনো রোডে এক্সপিরিয়েন্স নিয়ে দেখা হয়নি, কেমন কতটা ছুটে কেমন মজা, তাই একবার দেখি চালিয়ে কেমন লাগছে। আর এখন আমরা এসে পড়েছি খড়গপুর, আর এই যে সামনে আইল্যান্ডটা, এটা হচ্ছে খড়গপুর আইল্যান্ড। এই মোড়টা, এই গোল রাউন্ড, এটা হচ্ছে খড়গপুর মোড়, এটাই হচ্ছে খড়গপুর মোড় বা খড়গপুর জংশন বলে এটাকে। আর এখান থেকে এই বাদিক চলে যাচ্ছে এই রাস্তাটা, এটা হচ্ছে খড়গপুর একদম সিটিতে ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা একদম হাইওয়ে ধরে বেরিয়ে যাবো সোজা। এখন এসে দাঁড়িয়েছি আমরা লোদাসুলি ফরেস্টে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক বড় একটা ফরেস্ট এরিয়া, মানে অনেক বড় রেঞ্জ, মানে হেঁটে ঘোরা যাবে না, যেদিকেই তাকাবে শুধু ফরেস্ট আর ফরেস্ট। শুনেছি এই লোদাসুলি ফরেস্টে নাকি বাঘও আছে, বাঘ হাতি। তো যদি একবার দেখতে পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, তাহলে লাক ফেভার করে যাবে। আর হাইওয়ে সরি জঙ্গলের মাঝখান থেকে এত সুন্দর হাইওয়ে, কংক্রিট হাইওয়ে, আর সেই ফিল। বাইক চালানোর যে মজা, এটা বাইকাররা ছাড়া কেউ বুঝবে না। এই যে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও দেখে কিচ্ছু বোঝা যাবে না, যা মজা হচ্ছে সামনে সামনে এসে। তো এতক্ষণ এখানে দাঁড়ানোর পর
বেরিয়ে পড়লাম। মানে এখানে দাঁড়িয়ে ফটো তুললাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আড্ডা মারলাম, এত ভালো লাগছিল জায়গাটা, এতটা পিসফুলি। শুধু গাড়িগুলো যাচ্ছে ওটারই আওয়াজ আছে, বাকি সব ঠিকঠাক। তাই এত ভালো লাগছিল যেখানে অনেকক্ষণ টাইম কাটালাম। আর এই রাস্তাটা এত দারুণ। এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন আছে সেটার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। এখান থেকে আশা করছি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো মোটামুটি ভালো তাড়াতাড়ি কভার করে নিয়েছি। হ্যাঁ, একটু আড্ডা দিয়ে টাইম আমাদের বেশি বেরিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, গ্রুপ রাইডে এই জিনিসগুলো হবেই, কিছু করার নেই। বাংরিপোষি যাব, ওখান থেকে আমরা অনেকগুলো ওখানে স্পট ঘুরবো। মন্দির আছে, পাহাড় আছে দেখবো, একটা ভালো ঝর্ণা আছে, নদী আছে। এই করতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আজকে। তো আমরা অলমোস্ট ঢুকে পড়েছি বাংরিপোষিতে। আর এখানে কিন্তু অলরেডি পাহাড় সামনে থেকে, মানে পাহাড়ে দর্শন হয়ে গেছে, পাহাড় স্টার্টিং শুরু হয়ে গেছে। আর যখন প্রথমবার পাহাড় চোখে পড়ে কোনো ডেস্টিনেশনে গিয়ে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু মারাত্মক হয়। সে ছোট পাহাড় হোক বড় পাহাড় হোক। দেখো, সিকিম থেকে ঘুরে এসেছি, ওই পাহাড়ের কাছে এই পাহাড় কিছুই নয়, কিন্তু তাও ছোট পাহাড় হলেও পাহাড় দেখার যে মজা। তো আস্তে আস্তে আমরা এই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তাও একদম A1 রাস্তা নিয়েও কোনো কথা হবে না, যেরকম রাস্তা সেরকম ভিউ, সেরকম পাহাড়, আর কি চাই। আমার পাশে এখন এরকম এই পাথর সব কাটা রয়েছে, মানে দেখে যেন মনে হচ্ছে যে পাথর কেটে এই রাস্তা তৈরি, এই রাস্তাটা পাথর কেটেই তৈরি হয়েছে। আর রাস্তাটা আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠছে, মানে মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠছি আস্তে আস্তে। আর ডান দিকে কিন্তু বেশ নিচু। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। বাহ, এই ফিলটা অসাম লাগছে। পাহাড়ের উপরে যে উঠতে হবে এটা আমি ভাবিনি যে পাহাড়ের উপরে উঠবো আমরা, মানে ওরকমই লাগছে। দেখো কতটা নিচু, এখান থেকে দাঁড়িয়ে দেখালে হয়তো বুঝতে। আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল এখানে এসে। সেই পাহাড় বেয়ে উপরে ওঠা, দার্জিলিং যাওয়া, সেই স্মৃতি আবার ফুটে উঠলো। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। তো প্রথমে একটা মন্দির টাইপের দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানেই মনে হয় আমরা ফার্স্ট এখন ভিজিট করব, এই জায়গাটা দেখব। তো যদি ভেতরে অ্যালাউ থাকে আমরা দেখে নেব। আর আশেপাশে কিন্তু প্রচুর হনুমান দেখতে পাচ্ছি অলরেডি। তো এখন যাচ্ছি দরাসিনী মন্দিরের সামনে। মন্দিরের নাম দরাসিনী মন্দির। তো গিয়ে দেখি কি আছে না আছে, ঠাকুরের দর্শন পাওয়া যাবে কি যাবে না। তো চলো সামনে যাই। কি আপডেট? আপাতত বাইরে থেকে মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমরা ধান্দা করছি ওদিকে যাওয়ার। আচ্ছা, কিন্তু এদিকে যাওয়া যাবে কিনা সেটা দেখবো। আচ্ছা, হয়তো উড়িয়া ভাষা ওখানে লেখা রয়েছে জুতো পরে যাওয়া যাবে না, কিন্তু আমি বুঝতে পারছি না। এটা অ্যাকচুয়ালি কি ঠাকুরের মন্দির আমি কিছু বুঝতে পারিনি ভাই, ঠাকুর সম্পর্কে আমার জ্ঞান খুব কম। দর্শন করা যাবে তাই তো? এখান থেকে দর্শন করতে হবে।
এখানে প্রচুর লোক নারকেল বেঁধে মানত করেছে। এই হচ্ছে মন্দির, দ্বারসিনী মন্দির। এই হচ্ছে মন্দির। দেখি ভেতরটা দেখানো যায় কিনা। ছবি তোলা যাবে না। মন্দিরের ওখান থেকে আসলে ভেতরে আর একটা মন্দির আছে, কিন্তু বুঝে উঠতে পারছি না কোন ঠাকুরের মন্দির আছে। উপরে জগন্নাথ সুভদ্রা বলরামের একটা বিগ্রহ আছে, হয়তো তাদেরই মন্দির। এখানে একটা যজ্ঞ হওয়ার জায়গা আছে। আচ্ছা, এইটা কোনো মন্দির না যা বুঝতে পারছি। এখানে হয়তো এই রান্না ফান্না হয় বা থাকার জায়গা টাইপের করা রয়েছে। জয় জগন্নাথ। এখানে তুলসী মঞ্চ আছে একটা। তো এইটা হচ্ছে মা দ্বারসিনী মন্দির। তো এই যে পাশে পাহাড়টা, এখানে ওঠা যায়, হেঁটে উঠতে হবে, কিন্তু আমরা উঠতে পারছি না কারণ এখানে প্রচুর হনুমান রয়েছে আর আমাদের বাইকে প্রচুর লাগেজ, তাই জন্য আমরা কিছু করতে পারছি না। আর এখানে পর্যাপ্ত কিছু ব্যবস্থাও নেই যে আমরা বাইকটা রেখে দিয়ে ওপরে সবাই মিলে উঠবো। এবারে 2-3 জন মিলে উঠবো, বাকিরা দাঁড়িয়ে থাকবে, এবার তারা এসে আবার যাবে, এতে করে অনেক সময় বেরিয়ে যাবে। তাই জন্য আর যাওয়ার টার্গেট নিচ্ছি না। তো হয়তো এবার এখান থেকে আমরা নেক্সট জায়গায় চলে যাব, তো দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে নিচের ভিউ। এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে, যদিও ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে দারুণ লাগছে। তো ওদিকে পাহাড় থেকে নেমে আসলাম আমরা, এসে অলমোস্ট দুপুর হয়ে গেছে, তো কিছু খেতে হবে। তো সামনে ফেমাস খয়রি রিসর্ট, তো রিসর্টের পাশেই ওদেরই লাগোয়া রেস্টুরেন্ট রয়েছে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। ভেজ থালি হচ্ছে 80 টাকা, চিকেন থালি হচ্ছে 140 টাকা। তো খাবার কোয়ালিটি দেখে তো ভালোই লাগছে, দেখা যাক। প্রথমে ভেবেছিলাম আমরা এখানে এসে একটা রাত থাকবো, তো যদি থাকতাম তাহলে আমরা এই খয়রি রিসর্টটাই নিতাম। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় সবথেকে ফেমাস আর ঠিকঠাক ভালোভাবে পরিষেবা পাওয়া যায়। তো ঝিংপাহাড়ি বা বাংরিপোষি আসলে তোমরা খয়রি রিসর্টটা ট্রাই করে দেখতে পারো, সবথেকে বেটার হচ্ছে এইটাই। তো খাওয়া দাওয়ার পর গ্রামের রাস্তা ধরে সোজা চলে এসেছি। কিছুটা রাস্তা এসে একটা অন্য জায়গা আছে, এই জায়গাটার নাম ওল্ড ব্রিটিশ রেলওয়ে ট্র্যাক বা ব্রিজ সামথিং কিছু একটা নামের আছে। তো আমরা এখন এখানেই এসেছি। তা আশেপাশে এরকম প্রচুর গ্রামের বাড়ি, কি সুন্দর দেখতে লাগছে, রং চং করা। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে ওল্ড ব্রিটিশ রেলওয়ে ব্রিজ। তো দেখি এখানে কি আছে বা কি দেখতে পারবো। লাল মাটির রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখি যেটা দেখতে এসেছি সেটা আদৌ আমরা পাবো কিনা, হদিশ পাই কিনা। কিন্তু এই এতটা রাস্তা বাইক চালিয়ে আসলাম, এটা সত্যি খুব অ্যাডভেঞ্চারাস হলো। এত সুন্দর ভিউ ছিল, চারদিকে পাহাড়, গ্রামের রাস্তা। তো এই হচ্ছে সেই ওল্ড ব্রিটিশ রেলওয়ে ব্রিজ। হ্যাঁ, এটাই সেই জায়গা। এখান থেকে কিন্তু ভিউটা মারাত্মক আসছে। এটা একসময় রেলওয়ে ব্রিজ ছিল। এইটাই 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 এখানে বাইক লাগিয়ে দে। তো এই হচ্ছে ব্রিজের উপর থেকে সিনিক ভিউ।
আমরা এখন ওই জায়গাটায় নামবো, ওই জায়গাটায়, ওখান থেকে নেমে ফটো তুলবো। চল রে। তখন নামছি, বেশ ভালো নিচু আছে। লাভ মার, ক্যাচ করবো। এটা হচ্ছে নিচের থেকে ভিউ। হয়তো আসো, আমরা এখানে আছি। আসো, লাভ মারো ওখান থেকে। এই কোচ মারবো। তুই আয়, ক্যাচ করছি, তুই আয়। ভয়েসটা যেন রেকর্ড হয়। আয় আয় আইফোন কিনেছিস তো, যেন ভয়েসটা রেকর্ড হয়। আয়, এখানে রেকর্ড হচ্ছে ভয়েসটা। হচ্ছে, আয়। ভাবলাম ঝাঁপ মারবো, মার মার। দেখছি পাথর আছে, ভয় লাগছে। তাহলে গড়িয়ায়, এ গয়া গড়িয়ায়। তো এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে। এখানে প্রায় 1 ঘন্টার উপর সময় আমরা কাটালাম। দারুণ দারুণ সময় কাটলো, সবাই মিলে আড্ডা। নিচে নেমেছিলাম, নিচে নেমে জলে পা ডুবিয়ে আড্ডা হলো। এই স্মৃতিটা মনে থাকবে বহুদিন। দারুণ লেগেছে জায়গাটা, দারুণ দারুণ। যদি কখনো ভাই তোমরা বাংরিপোষি আসবে তো এই জায়গাটা ভিজিট করে দেখো। একটু হয়তো ভেতর দিকে হবে, দূর হবে, কিন্তু এই জায়গাটা ভিজিট করো, ফুল স্যাটিসফ্যাকশন পেয়ে যাবে। আমার সেই লেগেছে। আমার কেন, যে কজন আমরা এসছি আমার সবার খুব ভালো লেগেছে। এতটা সাইলেন্ট জায়গাটা, এতটা নিরিবিলি, এত সুন্দর হাওয়া চলছে, মানে অসাম অসাম লাগলো। তো বাংরিপোষির থেকে আমরা চলে এসেছি ডিরেক্ট হোটেলে। হোটেলের নাম হচ্ছে আপনার গেস্ট হাউস। এটা আগের থেকেই নবেন্দু বুক করে রেখেছিল। হোটেলটা ঠিকঠাকই, খুব সুন্দর, বেড ফেড সব কিছুই ভালো। এই হোটেল, এটা হচ্ছে বাড়িপদতে, বাড়িপদ মেন সিটির এখানে। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো নিচে ডিসক্রিপশানে। আমি ভেতরে একবার রুম টুরটা করিয়ে দিচ্ছি, তাকে এবার আমরা বাইকগুলো সব ঢুকে দিচ্ছি ভেতরে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম ট্যুর। একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, একটা খাট আছে। 3 জন এখন উল্টে ঘুমাবো খাটের মধ্যে। 2 জন অলরেডি বুক করে নিয়েছে। চলো, একটা বেসিন আছে, একটা আয়না আছে। এই বাথরুমটা দেখিয়ে দিই না, বাথরুমটা বেশ ছোটোখাটোর মধ্যে, গিজারও আছে পরিষ্কার ক্লিন, একটা ফ্যানও আছে, ফ্যানটা চলছে। সব তো মাগনায় আছে, আর কি করা যাবে, ফ্যান চালিয়ে রেখে দিয়েছে এটা। আর এই যে আমি ভাই, ওর ভাই ঘুমাবো তো, কালকে সকালে বেরোতে হবে। অলরেডি 12টা বাজে। কালকে না, অ্যাকচুয়ালি আমরা কবে ঘুমিয়েছিলাম, আমি কবে ঘুমিয়েছি আমি নিজে জানি না। পরশুদিন ঘুমিয়েছিলাম। কাল সারা রাত জেগে সকাল থেকে দৌড়াচ্ছি, এখন ঘুম পাচ্ছে খুব। এবার ঘুমাবো, কালকে আবার ভোর 5টা উঠতে হবে। 6টার সময় আমাদের যেতে হবে সাফারিতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ভাই তোরা কিছু বলবি? সাবস্ক্রাইব করুন সবাই, ইয়ো, আর অবশ্যই সবাইকে শেয়ার করবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ না, অ্যাকচুয়ালি কালকের ব্লগে। তো টিল দেন, বাই বাই।